শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আল্লাহর আরেকজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন তার উম্মতের মাঝে এই দ্বীনের দাওয়াত নিয়ে যান, যখন তিনি তার কওমকে, তার সম্প্রদায়কে যখন তিনি দ্বীনের দাওয়াত দেন, এই দ্বীনের দাওয়াত যখন তিনি তার পিতাকে দিলেন, এই দ্বীনের দাওয়াত যখন তিনি তার পিতাকে দিলেন, তিনি তার পিতাকে বললেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বললেন, আমার পিতা, এমন সব মূর্তির ইবাদত তুমি কেন করো যে মূর্তিগুলি কানে শোনে না, যে মূর্তিগুলি কথা বলতে পারে না? এমন সব মূর্তির ইবাদত তুমি কেন করো যেই মূর্তিগুলি তোমার কোনো লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? সুতরাং এই সমস্ত ইবাদত বন্ধ করে এক আল্লাহর ইবাদত করো। এইভাবে যখন তিনি তার পিতাকে দাওয়াত দিলেন, পিতা তাকে হুমকি দিল। তার পিতা আযর বলল, ইব্রাহিম, তুমি যদি আমার মূর্তিগুলি সম্পর্কে আর একটা বার যদি তুমি বাজে কথা বলো, তাহলে শুনে রাখো, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আর একবার যদি তুমি আমার মূর্তিগুলি সম্পর্কে কোনো খারাপ কথা বলো, বাজে কথা বলো, যদি সমালোচনা করো, তাহলে শুনে রাখো, পাথরের আঘাতে তোমার মাথাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। সুতরাং আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা বলেছে, আমার সামনে থেকে দূর হয়ে যাও, নয়তো বা পাথরের আঘাতে তোমার মাথাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। এভাবে করে তিনি হুমকির সম্মুখীন হয়েছেন পিতার কাছ থেকে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন তার সম্প্রদায়ের কাছে এবং দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু তার সম্প্রদায় তার কোনো কথাই কোনো কর্ণপাত করলো না, তার কোনো কথাই শুনলো না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি এই মূর্তিগুলির সম্পর্কে, এই মূর্তিগুলির ব্যাপারে আমি ব্যবস্থা গ্রহণ করব। এরপরে যখন সমস্ত মূর্তি পূজকরা যখন মেলায় চলে গেল, মেলায় চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ঘরের মধ্যে ঢুকে সমস্ত মূর্তিগুলিকে ভেঙে চুরমার করে দিলেন। আল্লাহ তাআলা সেই ঘটনা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিগুলিকে ভেঙে চুরমার করে দিয়েছেন। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনায যালিমিন। ওই মূর্তি পূজকরা যখন ফিরে এসে যখন তারা মূর্তির অবস্থা যখন লক্ষ্য করলো যে মূর্তিগুলির অবস্থা খারাপ, ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, এরপরে ওই মূর্তি পূজকরা বলল, নিশ্চয় যে আমাদের এই মূর্তিগুলির অবস্থা করেছে, যে আমাদের মূর্তিগুলির এই অবস্থা করেছে, সে জুলুম করেছে। এমনই এক সময় আর একজন লোক বলে উঠল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা বলল, আমরা শুনেছি আমাদের মূর্তিগুলির সম্পর্কে একজনে খারাপ ধারণা রাখে, যে আমাদের মূর্তিগুলির সম্পর্কে সমালোচনা করে, যে আমাদের মূর্তিগুলিকে অপছন্দ করে একজন ব্যক্তি আছে, ইউকালু লাহু ইব্রাহিম, যাকে বলা হয় ইব্রাহিম। এই কথা যখন বলা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের নাম যখন উঠে এলো, এমন সময় ওই মূর্তি পূজকদের লিডাররা বলল, ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। সে যে ব্যক্তি হোক না কেন, তাকে জনসম্মুখে ধরে আনো, তাকে জনসম্মুখে তার বিচার করা হোক, জনসম্মুখে তাকে ধরে আনো, মানুষের জন্য সাক্ষ্য প্রদান করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জনসম্মুখে ধরে আনা হলো এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। আল্লাহ তাআলা বলছেন, ওই কাফেররা বলল, ক্বালু আ'আনতা ফাআলতা হাযা
বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। বলো হে ইব্রাহিম, কি আমাদের মূর্তিগুলোকে ভেঙে চুরে চুরমার করেছে? তুমি তো আমাদের এই মূর্তিগুলিকে অপছন্দ করো, তাই না? সুতরাং তুমি তাহলে বলো এই মূর্তিগুলিকে কিভাবে টুকরা টুকরা করেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই মূর্তিগুলির অবস্থা এমন কে করেছে সেই প্রশ্ন তোমরা আমাকে কেন করছো? বরং ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তোমাদের এই মূর্তিগুলির অবস্থা এরকমটা কে করলো সেই প্রশ্ন তোমরা আমাকে কেন করছো? বরং ওই যে বড় মূর্তিটা যাকে তোমরা প্রভু বলে স্বীকার করো, রব বলে দাবি করো, সে তো এখানে উপস্থিত ছিল, সুতরাং তাকে জিজ্ঞেস করো। যখন মূর্তি পূজকরা ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা মেনে নিল, ওই মূর্তি পূজকরা এবার বলল, ঠিক আছে, ইব্রাহিম তো ঠিকই বলেছে, চলো তাহলে তাকে জিজ্ঞেস করি। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুয যালিমুন। মূর্তি পূজকরা এবার চলে গেল মূর্তিগুলির সামনে জিজ্ঞেস করার জন্য। জিজ্ঞেস করতে যাবে এমন তো অবস্থায় তাদের বিবেকে বাধা দিল যে এই মূর্তিগুলি আমরা নিজ হাতেই তৈরি করেছি, কিভাবে তার কাছ থেকে প্রশ্নের জবাবের আশা করা যায়? তাকে কি প্রশ্ন করবার, সে কি উত্তর দিবে? এই মূর্তিগুলিকে আমরা নিজ হাতেই তৈরি করেছি, সুতরাং এদের কাছ থেকে কোনো জবাবের আশা করা যায় না। ইন্নাকুম আনতুমুয যালিমুন, নিশ্চয় ইব্রাহিম জুলুম করে নাই, বরঞ্চ তোমরাই জুলুম করছো যারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে এই মূর্তিগুলির ইবাদত করছো। ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون। এরপরে তারা অবনত মস্তকে ফিরে এলো, প্রশ্ন করতে না পেরে তারা ফিরে এলো। এরপরে বলল, ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো এই মূর্তিগুলো কোনো কথা বলতে পারে না, এটা তুমি তো ভালো করেই জানো। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা বলা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সময়ের অপেক্ষায় তিনি করতেছিলেন, এই কথা শোনার অপেক্ষায় তিনি এতক্ষণ পর্যন্ত ছিলেন। তিনি বললেন, তাহলে শোনো, তোমরা নিজের মুখেই নিজের জবানে এই কথা স্বীকার করেছো যে এই মূর্তিগুলো কোনো কথা বলতে পারে না, আর যে কথা বলতে পারে না সে কোনো উপকারও করতে পারে না। সুতরাং তোমরা নিজের মুখে স্বীকার করেছো এই মূর্তিগুলো কোনো কথা বলতে পারে না। সুতরাং ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। তোমরা নিজের মুখে স্বীকার করেছো এই মূর্তিগুলো কোনো কথা বলতে পারে না, তাহলে শোনো, ক্বালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে এমন সব বস্তুর ইবাদত তোমরা কেন করো যে বস্তু তোমাদের কোনো উপকার করতে পারে না, আবার ক্ষতিও করতে পারে না। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আফসোস তোমাদের জন্য যে আল্লাহর ইবাদত বাদ দিয়ে এই সমস্ত নিকৃষ্ট বস্তুগুলির ইবাদত তোমরা করছো। আফালা তা'কিলুন, তোমরা কি বুঝবে না? তোমরা কি বিবেক খাটাবে না? তোমরা জাহান্নামের পথে চলে যাচ্ছ। আমি তো তোমাদেরকে জান্নাতের পথ দেখাতে চাই, কেন তোমরা বুঝতে পারছো না? তোমরা কি বুঝবে না? আফালা তা'কিলুন, তোমরা কি জ্ঞান খাটাবে না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন জনগণের সামনে, জাতির সামনে যখন তাওহীদের আলোচনাকে এইভাবে তুলে ধরলেন, তার উম্মতরা বুঝতে পারল ইব্রাহিম ঠিকই বলেছেন। আর ঠিক সেই মুহূর্তে ওই মূর্তি পূজকদের লিডাররা বুঝতে পারলো যে এই মুহূর্তে যদি ইব্রাহিমকে যদি ঠেকানো না যায়, যদি এর প্রতিবাদ করা না যায়, তাহলে আমাদের ক্ষমতা চলে যাবে। সমস্ত মানুষ তো ইব্রাহিমের কথাই শুনবে, আমাদের কথা আর কেউ শুনবে না। এমন তো অবস্থায় ওই মূর্তি পূজকদের লিডাররা তখন বলে উঠল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তোমরা যদি তোমাদের বাপ দাদার এই ধর্মকে রক্ষা করতে চাও, বাঁচাতে চাও, তোমরা যদি তোমাদের এই মূর্তিগুলিকে বাঁচাতে চাও, তোমাদের বাপ দাদার ধর্মকে যদি রক্ষা করতে চাও, তাহলে শোনো, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে ফেলো।
ইন কুনতুম ফাইলিন, যদি কিছু করতে চাও তাহলে ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানো হবে। দেশের সমস্ত মানুষ মূর্তি পূজক, দেশের সমস্ত মানুষ তার শত্রু, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর ব্যবস্থা করলো। একজন মানুষকে পোড়াবার জন্য কয়েক